শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত সাহস না থাকলে রাজনীতি করা। বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই মনে প্রশ্ন জাগে তিনি আসলে কে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে অনেকে আবার ডাকেন চুপ্পু নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে চুপ্পু কি সত্যি চুপ, নাকি রাজনীতির মাঠে তিনি অনেক কথাই বলে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা জানবো তার শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক জীবন, আওয়ামী লীগ আমলে তার ভূমিকা, 5ই আগস্টের পর তার অবস্থান নিয়ে আলোচনা, আর অবশ্যই তার কিছু ভাইরাল বক্তব্য। তবে সবকিছু হবে একটু হাস্যরসের ছোঁয়া দিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জন্মগ্রহণ করেন পাবনায়। তিনি পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে আইন বিভাগে। ছাত্র জীবনে তিনি ছিলেন বেশ সক্রিয় রাজনীতিতে, বিশেষ করে তিনি জড়িয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে। এখানেই শুরু তার পথে চলা, মানে বলতে পারেন কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি নেয়, আর কেউ কেউ রাজনীতির লাইসেন্স নিয়ে বের হয়। তার স্ত্রীর নাম রেবেকা সুলতানা। তিনি নিজেও সরকারি চাকরিতে ছিলেন এবং জেলা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অনেকেই মজা করে বলেন এই পরিবারে যদি কখনো ঝগড়া হয় তাহলে আদালতে যাওয়ার দরকার নেই, বাড়িতে আছে একজন সাবেক বিচারক আর একজন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার আগে শাহাবুদ্দিন ছিলেন জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং পরে রাষ্ট্রপতি পদে মনোনীত হন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে। তার রাজনৈতিক পরিচয় মূলত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকে বলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য 3টি জিনিস লাগে: অভিজ্ঞতা, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আর একটু ভাগ্য। চুপ্পু সাহেবের ক্ষেত্রে মনে হয় এই 3টাই ঠিক সময়ে মিলে গেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে অনেক আলোচনা শুরু হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে কোন অবস্থানে আছেন, তিনি কি নিরপেক্ষ নাকি কোনো পক্ষের হয়ে কথা বলছেন। কিছু বক্তব্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অভিযোগ তুলেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছু নতুন বিতর্ক শুরু হয়। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক বক্তব্য তিনি কখনো বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং কখনো আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য করেছেন। রাজনীতিতে যেমন হয়, একটা বক্তব্য দিলে দুই পক্ষই ভাবে উনি আসলে আমাদের পক্ষেই বলছেন। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেক সময় তার বক্তব্যের টুন এমন হয় যে মানুষ মজা করে বলে নামের সাথে চুপ্পু থাকলেও কথায় কিন্তু বেশ সোজা সাপটা। আর রাজনীতিতে একটা কথা খুবই সত্য, যখন রাজনীতিবিদ কথা বলেন মানুষ দুইভাবে শুনে। সমর্থকরা বলে বাহ সত্যি কথা বলেছেন, আর বিরোধীরা বলে এটা আবার কি বললেন। সব মিলিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতির এক ভিন্ন চরিত্র। আইজিবি থেকে বিচারক, বিচারক থেকে রাজনীতিবিদ, আর তারপর রাষ্ট্রপতি। এই যাত্রা মোটেও ছোট না, কিন্তু প্রশ্ন থেকে যায় চুপ্পু সাহেবকে সত্যি চুপ থাকবেন নাকি ভবিষ্যতে আরো নতুন বক্তব্য দিয়ে আবার ভাইরাল হবেন। এই বিষয়ে আপনার মতামত কি? এখন আসে সাম্প্রতিক সেই ঘটনায়, যে ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দিতে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু ঘটনাটা একটু সিনেমার মতো হয়ে গেল। কারণ ভাষণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তিনি রাজনৈতিক দলের সদস্য, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ন্যাশনাল পার্টি এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যায়। মানে সহজ ভাষায় রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন আর কেউ কেউ ভাবলেন ঠিক আছে আমরা একটু বাইরে বাতাস খেয়ে আসি। এখন এখানে একটা বিষয় অনেকে লক্ষ্য করেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তখনও খুব শান্ত ছিলেন, না কোনো রাগ না কোনো উত্তেজনা, একেবারে ধৈর্যের সাথে পুরো ভাষণ শেষ করেছেন। রাজনীতিতে এটাকে অনেকে বলেন স্টিল লার, বাংলায় বললে যে যতই নাটক করুক আমি আমার স্ক্রিপ্ট শেষ করেই যাব। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে শপথ করিয়েছেন। এর মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাও। মানে রাজনীতিতে সবাই যখন একে অন্যকে সমালোচনা করছে, রাষ্ট্রপতির কাজটা একটু অন্যরকম। তিনি যেন বলেছেন তোমরা বাইরে যত ঝগড়া করো কিন্তু শপথের সময় লাইনে দাঁড়াতে হবে। বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস খুব মজার, আর যে দল কাউকে সমালোচনা করছে কাল হয়তো তার কাছে শপথ নিতে হচ্ছে। তাই অনেকে মজা করে বলেন বাংলাদেশের রাজনীতিতে 3টি জিনিস খুব গুরুত্বপূর্ণ: মাইক, মিছিল আর শপথের সময় রাষ্ট্রপতির সামনে দাঁড়ানো। সব মিলিয়ে সেই সংসদের দিনটা ছিল একটু নাটকীয়। কেউ বের হয়ে গেল, কেউ রয়ে গেল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শান্তভাবে ভাষণ শেষ করলেন। এটা দেখে অনেকে বলেছেন নাম চুপ্পু হলেও ধৈর্য কিন্তু একদম প্রেসিডেন্সিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।